বাবান, এই দেখ পদ্মা, এই পদ্মাটা নিয়েই সমস্যা। বা না দিয়ে রাখলেও হবে না বাবা। ই কি না, ডিম নেই উপরে, উপরে বসে খেতে পারো, ডিম নেই। এদিকে আমার চা হচ্ছে, চাটা একটু ছেঁকে নি। দেখো চাটা ছেঁকে নি, কমিয়ে দিয়েছি। আর এই গ্যাসটা না আমার কি হয়েছে না, ঠিকঠাক জ্বলছে না। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। পিঙ্কি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওর সাথে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর সকালবেলা কটা বাজে? 11:30 বাজে। 11:30 বাজে। উঠেছি তো কি বলবো, অনেকক্ষণই উঠে বাসি কাজ যেটা থাকে সেটা হয়ে গেছে। আর বাবান উঠলো, বাবানও অনেকক্ষণ উঠেছে আজকে। 9:30 উঠেছিস না বাবান আজকে? হ্যাঁ, 9টা 9:30 উঠেছে। বাবানের শরীরটা এখন একটু ঠিক আছে, ভালো আছে, জ্বরটা এখন নেই। তবে এই ম্যাগিটা খেয়ে আবার ওষুধটা দেবো, ওষুধটা খাবে। আর আমি এদিকে চা নিয়ে এসেছি, এই দেখো চা নিয়ে এসেছি, চা বিস্কুট খাবো, খেয়ে কাজে হাত দেবো। ঘরটা ঝাড় দেওয়া গেছে, মুছবো। এখন এসে বাসন টাসনগুলো আছে, এগুলো মাজবো। যাই হোক, ভিডিওটা স্টার্ট করে দিলাম, স্কিপ না করে দেখতে থাকো, সারাদিন সঙ্গে থাকো। তোর কভারটা খুলতে হতো, গোলা গোলা আসে না তো। কভারটা খুলতে হতো ফোনের। মাছগুলো জল পরিষ্কার করছি, খেলা করছে দেখেছো? বদমাস, এরা হেবি বদমাস একদম। একটুখানির জন্য জলে রেখেছে, তাতেও নোংরা করে দিয়েছে জলটা। দেখো দেখো মারপিট করছে কেমন। আজকে হচ্ছে এই যে টমেটো ডাল, টমেটো না, ওর মধ্যে বিমসও আছে, বিমস আর সবজি দিয়ে আছে, সবজি ডাল। আর আমি ডিমটা ভাজলাম, আর এই যে বেগুন ভাজা। আর আমার ডিম সেদ্ধ, আমি সেদ্ধ ডিম খাই, আমি অমলেট খাই না। এই যে মহারানী পড়তে যাচ্ছে, সরি। টিপ পরতো, বোঝাই যাচ্ছে না যে তুই টিপ পরেছিস। হ্যাঁ, সামনে সামনে আসলে বোঝা যাচ্ছে। পর বাবু, পর না, খুব বাজে মেয়ে একদম, পর না, পড়ে থাক। কি হলো, পড়বি না কেন? আরে ভালো মন্দ না, কেন পড়তে বলেছি, পর। ঠিক আছে, বেরাচ্ছে এখন পড়তে। এখন বাজে 7টা, বাজে 20 মিনিট বাকি। তো চলো, টাটা। ও বাড়ি আসলে আবার দেখা হবে ওর সাথে। টাটা বাবান, টাটা। কাজে শরীর ভালো নেই, তাও জামা কাপড় ভাঁজ করছে আজকে। আমি বললাম করতে হবে না বাবা, রাখ আমি করবো খানে, বলছে না আমি করি। এরকম ভালো মেয়েকে ও কোথাও পাবে তোমরা? একটু ভালো মেয়েটাকে দেখো ভালো করে। বাবান ঘরটা মোছা হয়ে গেলে কিন্তু স্নান করতে যাবে, বুঝেছো? ভালো লাগছে এটা খেতে? হ্যাঁ,
জামা কাপড়গুলো ভাঁজ করবো করবো করে আর করাই হচ্ছে না রে। কেচে কেচে সব চেয়ারের মধ্যে থুপ করে দেখছি। তোকে যে বলবো, তোর তো শরীরটাও ভালো নেই, বলবো কি করে বল। হ্যাঁ, ঘরটা শুকা, তারপরে দিয়ে দেবো। পুজো দেওয়া হয়ে গেছে, বৃহস্পতিবারের পুজো। ওই যে ভাত বসিয়ে দিয়েছি, আর বাসন ছিল মাজা হয়ে গেছে। তবে হ্যাঁ, ঘর বারান্দা এখনো মোছা হয়নি, ঘর আর রান্নাঘর এখনো মোছা হয়নি। বাবান শুয়ে আছে, পাম্পটা চালিয়ে দিই, জল নেই। এই যে বারান্দাটা মোছা হয়ে গেছে, ভেজে ভেজে দেখছো, বারান্দাটা মোছা হয়ে গেছে। আমার ঘরটা মোছা হয়নি, জল নেই একদম। 10-15 মিনিট পাম্পটা চালাই, ভাতটা হচ্ছে হোক, ঘরটা মুছে স্নান করে তারপর পুজো দিতে হবে। আজ বৃহস্পতিবার, আর আজকেও কাচা হলো না। একদিন যদি না কাচি তাহলে আস্তে আস্তে আবার জমতে থাকে, বুঝলে। কারণ কাজের দিয়ে আসার পরে ওই জামা কাপড়গুলো তো কাচা হয়নি, ওগুলো তো জমিয়ে রেখেছি। অল্প হয়ে গেছিলো, কেচে অর্ধেক করেছি, ওগুলো আবার জমে গেল। আজকে হবে না, যেহেতু বৃহস্পতিবার টাইম লাগবে। ওর বাবা থাকলে বিশেষ করে হয় না, ওর বাবা থাকলে 1:30-2টোর মধ্যে খাবে। ওই জন্য মানে নিজে খেলে হবে না, আমাদের সবাইকে নিয়ে বসবে আর কি, এরকম ব্যাপার। আর এই দেখো গাছটা কতটা বড় হয়েছে, দেখেছো? কিন্তু বুঝতে পারছি না, এই পাতাগুলো না হলুদ হলুদ হয়ে যাচ্ছিল। এখান থেকে কয়েকটা পাতা ছিল, কয়েকটা পাতা ছিল এদিকে, তো হলুদ হলুদ হয়ে গেছে বলে আমি করে দিয়েছি, তুলে ফেলে দিয়েছি। হলুদ হলুদ হয়ে গেছে, জল দিই রোজই। আর ওই শীতকালে তোমার জানলাতেও তো খোলা হতো না, ঠান্ডার মধ্যে খোলা হতো না। ওই পাশে জানলাগুলো না খোলাও যায় না, মেন কথা। কারণ পাশে ফ্ল্যাটের মানে সব পাইপ লাইন, তো এগুলো দুর্গন্ধ আসে ঘরে, এমনি ঘরে আসে। এই যে এই দরজা খোলা থাকলে, জানলা খোলা থাকলে কিছু করার নেই, আসবেই। ভাতটা বসালাম, ঘরটা মুছে স্নান করি। ভাবছি বাবানের জন্য গরম জল বসাবো। বাবান, গরম জলেই স্নান করিস, বুঝলি। কেন বলো তো, একেই তো ঠান্ডা জলে গতকাল স্নান করেছিল, গা হাত পা ব্যথা। তো এবার আমি বললাম যে একটু গরম জলে স্নান কর, তাহলে গা হাত পা ব্যথাটা হয়তো একটু কমতে পারে। সকালে খেলো, পুরো খাইনি ম্যাগিটা, 2-3 চামচ খেয়ে রেখে দিলাম, রেখে দিয়েছি। থাক, বিকেলে যদি ও তো আর খাবে না ওটা, যদি বিকেলে সেরকম হয় আমি খেয়ে নেবো, নাহলে ওর বাবাকে দিয়ে দেবো, আর কি হবে। এই তো কাঁচা ধোয়া ছিল গো, আমার গায়ের মধ্যে ছটপট করছে জামা কাপড় না কাচলে। আর কালকে দেখ না, একটা জিনিস এনেছি, এইটা, এটা কি খাবার আমি জানি না, এটা কি খাবার যেন, বাবান বলছে যষ্টি মধু, হেভি টেস্টি খেতে, ভীষণ টেস্টি। তাই নিলাম। বাবান এগুলো মেলা থেকে নিয়েছিল, আমাদের সামনে মেলা বসেছিল না, মেলা থেকে আগে নিয়েছিল। তা কালকে গোড়া বাজার গেছিলাম, একটা দোকানে, মেলায় দাম বেশি, এটা 20 টাকা নিল। 50, হ্যাঁ মেলায় তো 60 টাকা নিয়েছিল 100, আর এটা 40 টাকা করে। 50 এনেছি, 20 টাকা, বেশ খেতে সুন্দর। কালকে অনেকটা খেয়েছি। এই তো, আর ওই একটা কি ছিল আমার না রান্নাঘরে, কি লাল লাল পিঁপড়ে, গরম আসলেই না লাল পিঁপড়ে হয়, হাতের মধ্যে কামড়েছে, ফুলে গেছে, জ্বালা করছে। যেমনি মশা তেমনি পিঁপড়ে, কোনো কিছু থেকে বাঁচার উপায় নেই। দেখো আমার নাইটিতেও পিঁপড়ে, বুঝছো, এই যে নাইটিতেও পিঁপড়ে ছিল। লাল পিঁপড়েগুলো বড্ড খতরনাক, কামড়ালে যা জ্বালা করে বাবা। তো চলো একবারে কাজ বাজ সেরে নি, ঘরটা মুছে পুজো দেওয়ার সময় দেখা হচ্ছে তোমাদের সাথে।
আর বাবান তো আমার শুয়েই আছে, এই দেখো শুয়েই আছে। বাবান তাকাও, বাবানের শরীরে এনার্জি নেই, জ্বরটা নেই, তবে গা হাত পা ব্যথা। মা নেই, মা গেছে হসপিটালে দিদিকে নিয়ে, যে বৃহস্পতিবার মাসে মাসে নিয়ে যায়, বৃহস্পতিবার করে। ও রান্নার কথা ভাবছো? রান্না সকালবেলা রান্না করে দিয়ে গেছে। কি রান্না করে দিয়েছে আমি জানি না। ওই দেখো প্যাকেট মানে ব্যাগে দিয়েছে, ব্যাগেই ভরা রয়েছে। এই যে ব্যাগে দিয়েছে, ব্যাগেই ভরা আছে, এখনো অবধি দেখিনি কি দিয়েছে না দিয়েছে। তবে শুধু বললো কি একটু ডিম ভেজে নিস। চাদরটা চেঞ্জ করবো, আমার না একদম ভালো লাগে না এই চাদরটা, যেন কেমন একদম সুতির না ঠিক চাদরটা, একদিক দিয়েই করলে মানে এমনি কুচকে কুচকে থাকে, গুজে রাখলেও বেরিয়ে যায়। সুতির না, পিওর সুতির যে চাদরগুলো দেখবো বিছনার সাথে সেটে থাকে, বেশ ভালো লাগে এগুলো। এত বক বক করছি, চলো পরে আসছি। অনেকক্ষণ পর আসলাম না, সন্ধ্যা কাটিয়ে প্রায় 10টা 10টা 10:15 বাজে এখন। ভাত বসিয়েছি। আর বাবান কি করছে? কি করছিস? এই দেখো, এই দেখো, এই যে খাচ্ছে। এ বাবান ওইটা বল কি জন্য দিদা কি আনতে গেছিল? না বল না, না একটু বল না, একটু বল কি বলছিলি, বল একটু। না, ভুল হচ্ছে, যার কারণে না না না, ভুল হয়নি, একটু বল। হিসাবুলের ঘুষি। আরে বলো না, অরিজিনালটা আমি জানি না। একটু বল, জোরে বল। হিসাবুলের ঘুষি। কি ওটা ঈশা ফুলের ভুসি। ঘুষি? ঘুষি ঘুষি করছি। মা ঈশাবুলের ভুসি সন্ধ্যাবেলায় আনতে পাঠিয়েছিলাম, যে ভিজিয়ে রাখবো রাত্রিবেলা, যাই হোক এবার ফোন করেছে, পাইনি, যেখান থেকে আনতেছিলাম পাইনি, এবার অন্য জায়গাতে পেয়েছি, তাই ফোন করেছে আমাকে। এবার বাবান ধরেছে, বাবানকে বলছি কি আমি পেয়ে গেছি। বাবান বলছে ঠিক আছে। বলছে মা বলছে কি বলতো, তুই যে ঠিক আছে বললি, বলে কি ঈশাবুলের ঘুষি। আমি না কিছু বলিনি, আমি খালি শুনছি, আমি তোমাদেরকে শোনাবো। ও বলছে ঈশাবুলের ঘুষি, আমার কথা ধরে, আমার কথা ধরে। তুমি কাকে কি বলছিলে? না আমি কিছু বলিনি। আমাকে তো ভিডিও আছে প্রমাণ। না আমি তো কিছু বলিনি। ন্যাচারাল কে ন্যাটুরাল বলছে। ন্যাচারাল কে ন্যাটুরাল বারবার করে বলছে। আমি তো ডাইরেক্ট দাও। কেস দেখা খুলছি।